So good evening dear students, my name is Joy Das. আমাদের আজকের কনসেপ্টটা হলো ডেসিমেল নাম্বার বা দশমিক সংখ্যা। ঠিক আছে, ডেসিমেল নাম্বার বা দশমিক সংখ্যা ফার্স্ট আমরা বুঝে নেই এই ডেসিমেল নাম্বার বা দশমিক সংখ্যাটা কি। ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস দেখে নাও, ডেসিমেল নাম্বার কি। A decimal number is formed into two parts. Decimal number দুইটা পার্টে হয়। পার্ট দুইটা কি কি? One part is a whole part. ফার্স্টের পার্টটা হবে হোল নাম্বার দিয়ে, and another part is a fractional number, আর সেকেন্ড পার্টটা হবে একটা fractional number which can be converted into a decimal number by dividing the numerator by the denominator. সেকেন্ড পার্ট যেটা ফ্র্যাকশনাল নাম্বার হবে, ওই পার্টটাতে আমরা ডিনোমিনেটর দিয়ে নিউমারেটরকে ডিভাইড করব, ডিভাইড করে ওই ফ্র্যাকশনাল পার্টটাকে ডেসিমেল পার্টে নিয়ে যাব। ঠিক আছে, a decimal number can be expressed by a point called decimal point. যখন ডেসিমেল পার্টটা শুরু হবে, দ্যাট মিন্স হোল পার্ট পরে যেখান থেকে ডেসিমেল পার্টটা স্টার্ট হবে, ওই পার্টের ফার্স্টে কি থাকবে? ডেসিমেল পয়েন্ট। ঠিক আছে, কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস। এবার তোমরা বুঝে নাও দশমিক সংখ্যা কি। দশমিক সংখ্যা গঠিত হয় দুইটি ভাগে। দশমিক সংখ্যা দুইটি ভাগ থাকে। দুইটি ভাগ কি কি? প্রথম ভাগটি হবে স্বাভাবিক সংখ্যা, প্রথম ভাগে একটা স্বাভাবিক সংখ্যা থাকবে, এবং পরের ভাগটি হবে ভগ্নাংশ। আর সেকেন্ড ভাগ যেটা আছে ওইটা হবে কি? ভগ্নাংশ, যাহার লবকে হর দিয়ে ভাগ করে আমরা দশমিক সংখ্যায় পরিণত করব। যাহার লবকে আমরা হর দিয়ে ভাগ করব, ভাগ করে ওটাকে দশমিক সংখ্যায় পরিণত করব। দশমিক সংখ্যাকে দশমিক বিন্দু দিয়ে প্রকাশ করা হয়। যখনই আমরা একটা দশমিক সংখ্যা লিখব, প্রথম আমরা কি লিখব? স্বাভাবিক সংখ্যা। তারপর যখন দশমিক সংখ্যা লিখব, তার আগে কি দিতে লাগবে? দশমিক বিন্দু। ঠিক আছে, দশমিক বিন্দু দেওয়ার পর দশমিক সংখ্যা লিখব। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো ইংলিশ মিডিয়াম অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এক্সাম্পলটা ভালো করে দেখে নাও। মনে করে একটা ফ্র্যাকশনাল নাম্বার আমরা দেখলাম, ইন এ নাম্বার 5 হোল 1/2। এটাকে আমরা 5 হোল 1/2 কেন বলি? কারণ 5টা হবে কি? হোল নাম্বার, আর 1/2টা কি? ফ্র্যাকশনাল নাম্বার। ঠিক আছে, তো 5 ইজ দ্য হোল নাম্বার অ্যান্ড 1/2 ইজ এ ফ্র্যাকশনাল নাম্বার। আমি আগে কি বলেছিলাম? হোল নাম্বারটা জায়গায় থাকবে, আর ফ্র্যাকশনাল নাম্বার যেটা আছে ওইটাকে আমরা কনভার্ট করব ডেসিমেল নাম্বারে। তো দেখো, হুইচ ক্যান বি রিটেন এজ 0.5। 0.5 কীরকম হলো? আমরা ওই ডিনোমিনেটর দিয়ে নিউমারেটরকে ডিভাইড করবো। দ্যাট মিনস 2 দিয়ে 1কে ডিভাইড করলে কি হবে? 0.5। ঠিক আছে, যেটা হলো একটা ডেসিমেল নাম্বার। এই দেখো ভালো করে বুঝো, পয়েন্ট, এই ডেসিমেল পয়েন্টের পর যে নাম্বারটা লেখা হবে ওইটাই হবে কিন্তু ডেসিমেল নাম্বার। ইন ডেসিমেল সো দ্য নাম্বার বিকামস 5.5। এই নাম্বারটা 5 হোল 1/2 থেকে 5.5 কীরকম আসলো ভালো করে বুঝো। আমাদের হোল নাম্বারটা কি? 5, ওইটা লিখলাম। তারপর এখানে কি লেখা আছে? 0.5। তো জিরোটা ধরবে না, জাস্ট 0.5 লেখা আছে ওইটা লিখে নেবে। তো 5 হোল 1/2টা কত হয়ে গেল? 5.5, হুইচ ইজ অ্যান ডেসিমেল নাম্বার, ক্যান বি রিড এজ 5.5। এই নাম্বারটাকে কি বলা হবে? 5.5। আগে ওই নাম্বারটা কি ছিল? যখন ফ্র্যাকশনে ছিল তখন কি ছিল? 5 হোল 1/2। ডেসিমেলে আসার পর কি বললাম? 5.5। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটা সংখ্যা যখন লেখা আছে এখানে 5 সমস্ত 2 ভাগের 1, ওইটাকে আমরা 5 সমস্ত কেন বলি? সমস্ত বলি কারণ যেটা এই সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা, এই জন্য এটাকে আমরা সমস্ত বলি। তো 5 সমস্ত 2 ভাগের 1 সংখ্যাটিতে 5 হইল স্বাভাবিক সংখ্যা। এখানে মধ্যে 5টা কি? স্বাভাবিক সংখ্যা, এবং 2 ভাগের 1 হইল ভগ্নাংশ। 2 ভাগের 1টা কি? ভগ্নাংশ। আমি আগে কি বলেছিলাম? এই ভগ্নাংশটাকে আমরা দশমিকে প্রকাশ করব। কীরকম প্রকাশ করব? আমরা লবকে হর দিয়ে ভাগ করব। দ্যাট মিনস লব কত আছে? 1, 1কে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করে আনসার দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, যাকে দশমিকে লেখা হয় কত? 0.5। মানে 2 দিয়ে যদি 1কে আমরা ভাগ করি তখন কত হবে আনসার? 0.5।
সংখ্যাটিকে আমরা কি বলবো 5.5 কিরকম প্রথম বলেছিলাম কি 5 সমস্ত 2 ভাগের 1 এই 5 সমস্ত আমরা 5 লিখে নিলাম আর 2 ভাগের 1 মানে 2 দিয়ে 1 কে ভাগ করলে কি হবে 0.5 তো এটাকে আমরা কিভাবে পড়বো 5.5 বুঝা গেছে উদাহরণটা কপি করে নাও তোমরা কপি করা হয়ে গেছে তো চলো ডেসিমাল নাম্বার বা দশমিক সংখ্যার ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নেই কি হবে আজকের কনভার্ট দিস ফ্র্যাকশনস ইনটু ডেসিমাল নাম্বারস এইখানে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে ভালো করে দেখো এই 5টা কোয়েশ্চেন কিন্তু ফ্র্যাকশনে দেওয়া আছে ওইটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব ঠিক আছে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস নিচের ভগ্নাংশগুলিকে দশমিকে প্রকাশ করো এই ভগ্নাংশগুলিকে আমরা দশমিকে প্রকাশ করব তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও তারপর সলিউশনটা নিয়ে ডিসকাস করছি কোয়েশ্চেনটা ভালো করে কপি করে নাও কপি করা হয়ে গেছে কোশ্চেনটা তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই কি হবে তো ফার্স্ট 1 নম্বরটা আমরা সলভ করব 1 নম্বরটা কি লিখেছিল 5/10 5/10 কে আমরা ডেসিমেলে নেব ভালো করে বুঝবে যদি ডিনোমিনেটর 10 100 1000 10000 লাখ এরকম যদি ডিনোমিনেটরটা থাকে তখন আমরা ইজিলি এটাকে দশমিকে বা ডেসিমেলে নিতে পারবো কি রকম ভালো করে বুঝো এখানে জিরো কয়টা আছে একটা জিরো আছে তো এটাকে যখন আমরা ডেসিমেলে লিখব তখন একটা নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট হবে ভালো করে বুঝো কিন্তু একটা নাম্বারের আগে কি হবে ডেসিমেল পয়েন্ট তো এখানে নিউমারেটর কি দেওয়া আছে 5 ওয়ান ডিজিট নাম্বার ওই ওয়ান ডিজিট নাম্বারের আগে কি হবে ডেসিমেল পয়েন্ট তো এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করলে आंसर কি হবে 0.5 ওই দেখো একটা নাম্বার 5 ছিল এখানে 5 এর আগে কি বসাবো ডেসিমেল পয়েন্ট আর এই পয়েন্টের আগে কিছু নেই তো এই জন্য আমরা কি দিয়ে দিলাম 0 মনে রাখবে যদি ডেসিমেল পয়েন্টের আগে কোনো নাম্বার না থাকে তখন কি বসাবে 0 ক্লিয়ার হচ্ছে নেক্সট কোশ্চেনটা দেখে নাও কি লেখা আছে 23/10 জিরো কয়টা আছে একটা জিরো আছে দ্যাট মিন্স একটা নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট হবে ঠিক আছে এখানে ডিজিট কয়টা আছে দুইটা ডিজিট আছে বাট আমরা যখন ডেসিমেল পয়েন্ট বসাবো একটা নাম্বারের আগে বসাবো দ্যাট মিন্স ওয়ান্স থেকে আমরা বসানো স্টার্ট করব কিন্তু ঠিক আছে তো ওয়ান্সের নাম্বারটা কি আছে 3 ওই 3 এর আগে কিন্তু ডেসিমেল পয়েন্ট বসবে তোমাদের आंसरটা কি হবে 2.3 ওই 3 এর আগে আমরা ডেসিমেল পয়েন্ট বসালাম আর 3 এর আগে কি লেখা আছে একটা 2 ওইটা হবে কি আমাদের হোল পার্ট বা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তো আমাদের आंसरটা কি হলো 2.3 এখন পয়েন্টের আগে একটা হোল নাম্বার আছে তো আমাদের আগেরটার মতো 0 বসাবার কোনো দরকার নেই आंसरটা কি হবে 2.3 নেক্সট কোশ্চেনটা ভালো করে দেখে নাও কি ছিল তারপরে কোশ্চেনটা 75/100 এটার आंसर কিরকম বের করব আমরা জিরো কয়টা আছে ভালো করে দেখো কয়টা জিরো আছে 2 zeros দ্যাট মিন্স দুইটা নাম্বারের আগে পয়েন্ট বসবে আর এখানে দুইটা ডিজিটও আছে তো आंसरটা কি হবে আমরা লিখব 0.75 দেখো 75 দুইটা ডিজিট আছে লিখলাম আমরা এখন দুইটা জিরো আছে এই জন্য দুইটা নাম্বারের আগে পয়েন্ট বসবে তো ওই দুইটা নাম্বারের আগে কি বসালাম ডেসিমেল পয়েন্ট আর পয়েন্টের আগে কোনো হোল নাম্বার নেই এই জন্য কি দিলাম 0 ক্লিয়ার হয়েছে তারপরে কোশ্চেনটা দেখো কি লেখা আছে 473/1000 ওইটাকে আমরা ডেসিমেল পয়েন্টে কনভার্ট করব ভালো করে দেখো জিরো কয়টা আছে এখন তিনটা জিরো আছে আর নাম্বার কয়টা আছে উপরে নিউমারেটরে 3 নাম্বারস তো আমরা কিরকম কনভার্ট করব তিনটা জিরো থাকলে তিনটা নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট বসবে তো ফার্স্ট আমরা লিখলাম 0 পয়েন্ট ওই নাম্বারগুলো লিখে নেই 473 দেখো তিনটা নাম্বার হয়েছে কিনা একটা দুইটা তিনটা নাম্বার আগে কি বসবে ডেসিমেল পয়েন্টের আগে কোনো হোল নাম্বার নেই এইজন্য কি বসবে 0 তারপরে কোশ্চেনটা দেখো ভালো করে 5796/100 আমরা এই নাম্বারটাকে ডেসিমেল পয়েন্টে নেব তো এখানে ভালো করে বুঝো জিরো কয়টা আছে দুটো জিরো আছে দ্যাট মিন্স দুটো নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট বসবে আর উপরে নিউমারেটরের ডিজিট কয়টা আছে চারটা ডিজিট ঠিক আছে চারটার মধ্যে আমরা ওয়ান্স থেকে কিন্তু দুটো ডিজিট নিব আমরা ওয়ান্স থেকে দুটো ডিজিট নেব ওই দুইটা ডিজিটের আগেই ডেসিমেল পয়েন্ট বসবে তো ফার্স্টে দুইটা নাম্বার আমরা লিখে নিলাম 57 তারপর কি বসবে ডেসিমেল পয়েন্ট তারপর 96 দেখো এই চারটা নাম্বার লিখলাম 5796 তারপর এই যে ওয়ান্স থেকে দুইটা নাম্বার নিব কারণ দুইটা জিরো আছে তো এই জন্য দুইটা নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট বসবে তো 6 আর 9 এর আগে কি বসালাম আমরা ডেসিমেল পয়েন্ট তো আমাদের आंसरটা কি হলো 57.96 আরেকটা জিনিস ভালো করে মনে রাখবে কিন্তু ডেসিমেল নাম্বারের পর যে কোনো নাম্বারকে একসাথে বলবে না ঠিক আছে কিরকম দেখো ভালো করে বুঝো যেমন মনে করে লেখা আছে এখানে
এই নাম্বারটাকে নর্মালি আমরা কি বলবো 473, বাট যখন আমরা ডেসিমেল পয়েন্টের পর এই নাম্বারটাকে লিখবো তখন আমরা কিন্তু 473 বলতে পারবো না, এই নাম্বারটাকে বলবো আমরা 0.473। ভালো করে বুঝবে কিন্তু এই প্রবলেমটা অনেক স্টুডেন্টের হয়, ডেসিমেলের পরের নাম্বারটাকে একসাথে কাউন্ট করে নেয়। ডেসিমেল পরের যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলো কিন্তু 1 থেকে ছোটো হবে, ঠিক আছে। যেমন এই নাম্বারটা আছে, এই নাম্বারটাকে আমাদের হোল পার্টে কি আছে 57, ওইটাকে আমরা 57 বললাম পয়েন্ট দিয়ে। তারপরে দুইটা নাম্বার কি আছে 96, ওইটাকে আমরা 96 না বলে কি বলবো 96। দ্যাট মিনস আমাদের আনসারটা 57.96। ওই আনসারটা কি হবে 0.75। ক্লিয়ার হয়েছে? কপি করে নাও তোমরা ম্যাথগুলো। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই। তারপরে কোয়েশ্চনটা কি, ডিভাইড 51/5 এন্ড এক্সপ্রেস দ্য রেজাল্ট ইন ডেসিমেল। আমরা 51কে 5 দিয়ে ডিভাইড করব, আর যে আনসারটা বেরোবে ওইটাকে আমরা ডেসিমেল নাম্বারে কনভার্ট করব। 51কে 5 দিয়ে ভাগ করে উত্তরটি দশমিকে লিখো। আমরা 51কে 5 দিয়ে ভাগ করব, ভাগ করার পর যেটা উত্তর বেরোবে ওটাকে আমরা দশমিকে লিখতে লাগবে কিন্তু, ঠিক আছে। কপি করে নাও তোমরা কোয়েশ্চনটা কি আমাদের, ডিভাইড 51/5 এন্ড এক্সপ্রেস দ্য রেজাল্ট ইন ডেসিমেল। 51কে 5 দিয়ে ভাগ করে উত্তরটি দশমিকে লিখো। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। আমরা ফার্স্ট কি লিখবো 51, তারপর এটাকে 5 দিয়ে ডিভাইড করবো, ঠিক আছে। তো 5 1 যার কত 5, আর সঙ্গে এই 1টা আছে, তো 5 দিয়ে তো 1কে যাবে না, এই জন্য আমরা একটা 0 বসিয়ে দিই। ইন শর্ট এটাকে আমরা 5 10 যার করে নেই। 5 10 যার কত হবে 50। এখন 1 থেকে 0 মাইনাস করবো, 1 থেকে 0 মাইনাস করলে কত হবে 1। এখন 5 দিয়ে তো 1কে যাবে না। এখন এর প্রসেসটা কি ভালো করে বুঝো, যখনই দেখবে যে নিচের যেটা রিমাইন্ডার বেরিয়েছে ওই রিমাইন্ডারকে ওই নাম্বার দিয়ে যাচ্ছে না, তখন আমরা ডেসিমেল পয়েন্টের ইউজ করব। যদি যায় তাহলে ডেসিমেল পয়েন্ট বসবে না, ঠিক আছে। তো আমরা এখানে ডেসিমেল পয়েন্ট ইউজ করব। যখনই আমরা ডেসিমেল পয়েন্ট ইউজ করব এখানে একটা 0 চলে আসবে। মনে রাখবে ভালো করে, যখনই আমরা ডেসিমেল পয়েন্ট বসাবো কি চলে আসবে একটা 0, ঠিক আছে। আর একবারে তুমি একটাই 0 বসাতে পারবে, কিন্তু ডেসিমেল পয়েন্ট দিয়ে একবারে তুমি একটাই 0 বসাতে পারবে। এরকম না যে এখানে ডেসিমেল পয়েন্ট দেবো আর দুইটা 0 লিখে নেবে একসাথে, হবে না। পয়েন্ট দিয়ে তুমি একবারে একটাই 0 বসাতে পারবে, ঠিক আছে। তো 0 বসানোর পর এই নাম্বারটা কত হয়ে গেল 10। এখন তো আমরা 5 দিয়ে 10কে ডিভাইড করতে পারবো। তো 5 2 যার কত হলো 10। তো আমাদের আনসারটা কি বেরোলো 10.2। আনসারটা কি 10.2। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোয়েশ্চনটা দেখে নিই। তারপরে কোয়েশ্চনটা কি, ডিভাইড 723/5 এন্ড এক্সপ্রেস দ্য রেজাল্ট ইন ডেসিমেল। 723কে আমরা 5 দিয়ে ডিভাইড করব, তারপর যেটা আনসার বেরোবে ওইটাকে আমরা ডেসিমেল নাম্বারে কনভার্ট করব। 723কে 5 দিয়ে ভাগ করে উত্তরটি দশমিকে লিখো। 723কে আমরা 5 দিয়ে ভাগ করব, তারপর যেটা উত্তর বেরোবে ওইটাকে আমরা দশমিকে প্রকাশ করব। কপি করে নাও তোমরা কোয়েশ্চনটা কি আমাদের, ডিভাইড 723/5 এন্ড এক্সপ্রেস দ্য রেজাল্ট ইন ডেসিমেল। 723কে 5 দিয়ে ভাগ করে উত্তরটি দশমিকে লিখো। তো চলো এবার সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা লিখবো 723, ওইটাকে 5 দিয়ে ডিভাইড করব। তো 5 দিয়ে ফার্স্ট আমরা 7কে ডিভাইড করব। 5 7-এর মধ্যে কয়বার যাবে 5 1 যার 5। এখন আমরা 7 থেকে 5 মাইনাস করলে কত হবে 2। এখন আমরা এই 2টা নামাবো, ঠিক আছে। তো কত হয়ে গেল 22। তোমরা মনে করতে পারো যে এখন আমি পয়েন্ট দিয়ে এখানে 0 কেন বসালাম না, কেন বসাবো না, কারণ এখানে আরেকটা নাম্বার আছে, তো আমাদের 0 লাগবে না, ঠিক আছে। তো ওই 2টা আমরা বসিয়ে দিলাম, কত হলো 22। এখন 5 দিয়ে 22কে ডিভাইড করব, কত হবে 5 4 যার 20। আবার 2 থেকে 0 নামালে কত হলো 2। 2 থেকে 0 মাইনাস করলে কত হলো 2। এখন আমরা এই 3টা নামাবো, কত হবে 23। 5 দিয়ে এখন 23কে 5 4 যার কত হলো 20। 3 থেকে 0 মাইনাস করলে কত হলো 3।
ভালো করে দেখো, আর কোনো নাম্বার আছে নাকি? আর তো কোনো নাম্বার নেই। এখন আমাদের 5 দিয়ে 3 কে ডিভাইড করতেই লাগবে, বাট 5 দিয়ে তো 3 কে ডিভাইড করা যাবে না। এখন কিন্তু আমরা ডেসিমাল নাম্বার ইউজ করব, ঠিক আছে? তো এখন আমরা ডেসিমাল পয়েন্ট দিয়ে দিলাম। ডেসিমাল পয়েন্ট দিলে এখানে কি আসবে? একটা 0। আমি আগে যে বলেছিলাম যখনই পয়েন্ট দেবো তখন যে নাম্বারটা আছে ওই নাম্বারের পর কি বসবে? 0। এখন আমরা 5 দিয়ে ওই নাম্বারটা কত হয়ে গেল? 30। 30 কে ডিভাইড করব 5, 6 jar কত হলো? 30। তাহলে আমাদের আনসারটা কি হলো? 144.6। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। তারপরে কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য সাম অফ 0.52 প্লাস 8.731 প্লাস 6.25। এই তিনটে নাম্বারে আমরা সাম বা প্লাস বের করবো, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, যোগফল নির্ণয় করো। 0.52 যোগ 8.731 যোগ 6.25। ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে? ডেসিমেল নাম্বারে যখনই প্লাস করবে একটা কথা মাথায় রাখবে, কিন্তু ডেসিমেল যে নাম্বারটা আছে ওই নাম্বারটা প্রত্যেকটা নাম্বারের সেম জায়গায় থাকতে লাগবে কিন্তু। যেমন আমার কথাটা ভালো করে বুঝো, যেমন ফার্স্ট কি লেখা আছে? 0.52। তারপরের যে আমরা ডেসিমেল পয়েন্ট যেটা বসাবো ওই পয়েন্টের নিচেই কিন্তু ওই ডেসিমেল পয়েন্টটা বসবে। যেমন তারপরের নাম্বার দেখো 8.731, ওই দেখো ওই পয়েন্টের নিচেই কিন্তু এই পয়েন্টটা বসবে। এইটার প্লেস চেঞ্জ হবে না। মনে করো যদি পয়েন্টটা এখানে থাকতো, এই নাম্বারটা যদি 873.1 হতো, আমরা কিন্তু এখানে পয়েন্ট বোঝাতাম না, পয়েন্টটা আমরা এখানেই বোঝাতাম, কিন্তু নাম্বারটাকে আমরা ওইদিকে সরিয়ে দিতাম, ঠিক আছে? যখনই ডেসিমেল নাম্বারে প্লাস করবে ডেসিমেল পয়েন্টের প্লেসটা কিন্তু সেম হতে লাগবে, ঠিক আছে? তারপরে নাম্বারটা কি? 6.25। এই দেখো তিনোটা নাম্বার, তিনোটা ডেসিমেল পয়েন্টের প্লেসটা সেম জায়গা। এখন একটা জিনিস ভালো করে বুঝো, এই যে দুইটা নাম্বার আছে, এই দুইটা নাম্বার এই নাম্বার থেকে ছোট, এই দুইটা ঘর খালি আছে না, এই দুইটা ঘরে আমরা কি বসাবো? এই দুইটা ঘরে আমরা কি বসাবো? 0। কারণ ডেসিমেল নাম্বারের পর যদি 0 বসাই এটার কোনো ভ্যালু থাকে না, ঠিক আছে? ভালো করে বুঝো, ডেসিমেল নাম্বারের পর যদি নর্মাল কোনো নাম্বার থাকে তারপরে যদি আমরা 0 বসাই এই 0-র কোনো ভ্যালু থাকে না, এটাকে আমরা বোঝাতে পারি, ঠিক আছে? যেমন মনে করো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন মনে করো 5.2 একটা নাম্বার আছে 5.2, এটাকে আমরা লিখতে পারবো 5.2 দিয়ে দুটা 0 লিখতে পারবো। এটাকে আমরা বলবো না কিন্তু 5.200, এটাকে আমরা 5.2ই বলবো। কারণ পয়েন্টের পর যদি কোনো নাম্বারের পর 0 আসে, এট লাস্ট যদি 0 থাকে তখন এই 0-র কোনো ভ্যালু থাকে না, ঠিক আছে? তো আমরা আমাদের মন মতো পড়াতে পারবো। নর্মালি হোল নাম্বারে কি হয়? 5কে যদি আমি 50 লিখি তাহলে হবে নাকি? তাহলে তো হবে না, কারণ হোল নাম্বারে 0-র ভ্যালু আছে। বাট ডেসিমেল নাম্বারে কি হয়? ডেসিমেল পয়েন্টের পর যেগুলো নাম্বার আছে ওই নাম্বারের পরে যদি 0 থাকে তখন এই 0-র কোনো ভ্যালু থাকে না। বাট ডেসিমেল পয়েন্টের পর যদি 0 তারপর যদি কোনো অন্য নাম্বার থাকে তখন 0-র ভ্যালু আছে। যেমন মনে করো একটা নাম্বার লেখা আছে 5.06, এই 0 কিন্তু ভ্যালু আছে, কিন্তু এই 0-কে আমরা কাটতে পারবো না কিন্তু, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তো চলো এবার আমরা সামটা দেখে নেই কীরকম করবো। প্লাস আমরা ফার্স্ট আমরা 1-এর সাথে দুটো 0 প্লাস করলাম, কত হলো? 1। তারপর 3 + 2 5, 5 + 5 10, 10-এর 0 ক্যারি 1। তো 7 + 5 12 + 2 14 ক্যারি 1-এ 15, 15-এর 5 আবার ক্যারি কত? 1। এখন পয়েন্টের জায়গায় আমরা পয়েন্ট বসালাম। এখন এই হোল নাম্বার সাইড প্লাস করব। 8 + 6 কত হবে? 14 + 1 কত হলো? 15। দ্যাট মিনস আমাদের আনসারটা কত? 15.501। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন 7.831 and 4.932। এই দুটো নাম্বারে আমরা কি বের করব? ডিফারেন্স বা সাবট্রাকশন। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 7.831 এবং 4.932 এর পার্থক্য নির্ণয় করো। এই দুটো সংখ্যার আমরা কি বের করব? পার্থক্য বা বিয়োগফল। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও।
কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আমরা দুটো নাম্বার লিখলাম, ফার্স্ট কি লিখলাম 7.831, তারপরে নাম্বারটা কি 4.932। এখন আমরা ওদের সাবট্রাকশন বা পার্থক্য বের করব। তো ফার্স্ট 1 থেকে 2 মাইনাস করব, 1 থেকে তো 2 মাইনাস হবে না, ওই 3 থেকে 1 ক্যারি করলাম, তখন এই 1টা কত হয়ে গেল 11, 11 থেকে 2 মাইনাস করলে কত হলো 9, 3 থেকে 1 ক্যারি করেছিলাম, তো 3টা হয়ে গেল 2, এখন 2 থেকে তো 3 মাইনাস হবে না, 8 থেকে 1 ক্যারি করলাম, কত হয়ে গেল 12, 12 থেকে 3 মাইনাস করলে কত হলো 9, 8 থেকে 1 ক্যারি করেছিলাম, তো 8টা হয়ে গেল 7, 7 থেকে তো 9 মাইনাস হবে না, ওই 7 থেকে 1 ক্যারি করলাম, কত হলো 17, 17 থেকে 9 মাইনাস করলে কত হলো 8। ঠিক আছে, এখন ডেসিমেল পয়েন্ট যেরকম আছে ওরকম বসালাম, ওই 7 থেকে আমরা 1 ক্যারি করেছিলাম, তাহলে 7টা হয়ে গেল 6, 6 থেকে 4 মাইনাস করলে আনসার 2। দ্যাট মিনস আমাদের আনসারটা বা ডিফারেন্সটা কত হবে 2.899। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা চলে যাই। তারপরে কোশ্চেনে কি, সাবট্রাক্ট দ্য সাম অফ 4.6 and 3.492 ফ্রম দ্য সাম অফ 11.85 and 7.1932। ভালো করে বুঝো, আমরা এই দুইটা নাম্বারের সাম করব, সাম করে যে আনসারটা বেরোবে ওই আনসারটাকে এই দুইটা নাম্বারের সাম করে যে আনসারটা বেরোবে ওই আনসার থেকে মাইনাস করব। ঠিক আছে, আবার বলছি, মনে করো আমরা ফার্স্ট এই দুইটা নাম্বারের সাম বের করব, সাম বের করার পর যেটা আনসার বেরোবে ওই আনসারটা লিখলাম, তারপর আমরা এই দুইটা নাম্বারের সাম বের করব, দুইটা আনসার বেরোবে, তারপর এই দুইটা নাম্বারকে সাম করে যেটা আনসার বেরিয়েছিল ওই আনসার থেকে ওই দুইটা নাম্বারের সামের আনসারটা মাইনাস করব। ওটাই বলেছে কোয়েশ্চন। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 11.85 এবং 7.1932 এর যোগফল থেকে 4.6 এবং 3.492 এর যোগফলটি বিয়োগ করো। এই দুইটি নাম্বারের যোগফল থেকে আমরা এই দুইটি নাম্বারের যোগফল বিয়োগ করব। কপি করে নাও তোমরা কোয়েশ্চনটা। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা লিখলাম 4.6 আর তারপর কি লেখা ছিল 3.492। দেখো এখানে দুটো ঘর বাকি রয়েছে, তাহলে দুটো কি দেবো আমরা 0, তো দুটো 0 দিলাম, দেওয়ার পর প্লাস করলাম ওদের। তো 2 + 0 কত হবে 2, 9 + 0 9, 6 + 4 কত হবে 10, 10 এর 0 ক্যারি 1 পয়েন্ট দিলাম, 4 + 3 কত হলো 7 প্লাস ক্যারি 1 কত হলো 8। তো এই দুটো নাম্বারকে সাম করে কত বেরিয়েছে আনসার 8.092। এখন নেক্সট দুটো নাম্বারকে প্লাস করব, তারপর দুটো নাম্বার কি ছিল, ফার্স্ট ছিল 11.85 আর তারপরে নাম্বারটা কি ছিল 7.1932। ভালো করে দেখো, কিন্তু আমি 7টা এখানে লিখিনি, 7টা আমি ওইখানে লিখেছি। কেন লিখেছি ওইখানে, কারণ পয়েন্ট দুটার প্লেস সেম থাকবে এই জন্য। ঠিক আছে, সবসময় দুইটা নাম্বারের ডেসিমেল পয়েন্ট যেটা আছে ওই ডেসিমেল পয়েন্টের প্লেসটা কিন্তু সেম হতে লাগবে। ঠিক আছে, তো এই দুইটা নাম্বার খালি ছিল, দুইটা কি বসালাম 0, প্লাস করে নিই আমরা। 2 + 0 কত হলো 2, 3 + 0 3, 9 + 5 কত হলো 14, 14 এর 4 ক্যারি 1, 8 + 1 9 ক্যারি 1 এর 10, 10 এর 0 ক্যারি আবার কত থাকলো 1, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসালাম। 7 + 1 কত হলো 8 ক্যারি 1 এ 9, ওইদিকে 1টা লিখে নিলাম। তো আনসারটা কত বের হলো 19.0432। এখন আমরা এই দুইটা নাম্বারের ডিফারেন্স বা পার্থক্য বের করব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা লিখলাম 19.0432, তার নিচে লিখলাম 8.092। ভালো করে দেখো, পয়েন্টের ঘর কিন্তু আবার সমান রেখেছি আমরা, ওইখানে একটা জায়গা খালি আছে, ওই ঘরে কি বসাবো আমরা 0। এখন ওদের ডিফারেন্স বের করি আমরা। ফার্স্ট 2 থেকে 0 মাইনাস করলে 2, 3 থেকে 2 মাইনাস করলে 1, 4 থেকে তো 9 যাবে না, এখন ওই 0 থেকে 1 আনতে লাগবে, বাট 0 থেকে তো 1 আনতে পারবো না, তাহলে নেক্সট নাম্বারে আমরা চলে যাব। নেক্সট নাম্বারটা কত আছে 9, 9 থেকে ফার্স্ট ওই 0তে 1 আসবে, কত হবে 0টা 10, ওই 10 থেকে আবার এই 4 এ আমরা 1 আনবো, কত হবে 14, 14 থেকে 9 মাইনাস করলে কত হবে 5, এই 0টা কত ছিল 10, 10 থেকে তো আমরা 1 ক্যারি করেছিলাম, তাহলে 10টা হয়ে গেল 9, 9 থেকে 0 মাইনাস করলে কত হলো 9, পয়েন্ট দিলাম। এখন এই 9 থেকে 1 ক্যারি করেছিলাম, তো 9টা হয়ে গেল 8, 8 থেকে 8 মাইনাস করলে 0, আর ফার্স্টের 1টা লিখে দিলাম। তো ডিফারেন্স বা পার্থক্য কত বের হলো 10.9512। কপি করে নাও তোমরা।
কপি করা হয়ে গেছে। তো চলো তারপরে কোশ্চেনটা দেখে নিই। তারপরে কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ 4.5 অ্যান্ড 7.2। 4.5 আর 7.2 এর আমরা প্রোডাক্ট বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 4.5 এবং 7.2 এর পূরণফল নির্ণয় করো। এই দুটো সংখ্যার আমরা পূরণফল বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখবো, 4.5 লিখে নিলাম, তারপর নিচে 7.2। তোমরা হয়তো মনে করতে পারো ছোটো নাম্বারটা আমি উপরে কেন লিখেছি, বড় নাম্বারটা নিচে কেন লিখেছি। মাল্টিপ্লাইয়ের সময় এরকম লিখলেই হয়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কারণ 2 3 jar কত 6, 3 2 jar কত 6, একই কথা। তো মাল্টিপ্লাইয়ের সময় লিখে হয়, লিখলে কোনো প্রবলেম হয় না। তো চলো আমরা মাল্টিপ্লাইটা দেখে নিই। ফার্স্ট 2 দিয়ে আমরা এই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করব। 2 দিয়ে ফার্স্ট আমরা 5 কে করব। 2 5 jar কত হবে 10, 10 এর 0 ক্যারি 1, 2 4 jar 8 আর 1 এ কত হলো 9। এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো কিন্তু জাস্ট আমরা আনসারে বসাবো, এখন কোনো পয়েন্ট বসাবো না, ঠিক আছে। এখন এই 0 নিচে আমরা মাল্টিপ্লাই দিলাম। এখন 7 দিয়ে আমরা এই দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করব। 7 5 jar 35, 35 এর 5 ক্যারি 3, 7 4 jar 28 আর 3 এ কত হলো 31, ঠিক আছে। তো আমরা দেখে নেই। তো 0 এর জায়গায় 0 লিখলাম। 9 + 5 কত হবে 14, 14 এর 4 ক্যারি 1, ওই 1 এর সাথে 1 প্লাস করলে কত হলো 2 আর ওইখানে লিখলাম কত 3। এখন ভালো করে বুঝো, আনসারের মধ্যে কয়টা নাম্বার আগে পয়েন্ট আছে, দুটো নাম্বারের আগে। বাট এইখানে দেখো এই দুটো নাম্বারের কিন্তু একটা নাম্বার আগে পয়েন্ট আছে, তাহলে আনসারে দুটো নাম্বার আগে পয়েন্ট কীরকম আসলো ভালো করে মনে রাখবে। যখনই আমরা দুটা ডেসিমেল নাম্বারে মাল্টিপ্লাই বা পূরণ করব, তখন ওদের ডেসিমেলের প্লেসটা প্লাস হয়ে যায়, ডেসিমেলের প্লেসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, ঠিক আছে। যেমন এখানে একটা নাম্বারের আগে পয়েন্ট আছে, এখানেও একটা নাম্বার আগে পয়েন্ট আছে, তাহলে কত হলো 1 আর 1 এ প্লাস করলে 2, দ্যাট মিনস 2টা নাম্বারের আগে পয়েন্ট চলে যাবে। এটা শুধু মাল্টিপ্লাইয়ের সময়, কিন্তু কয়টা নাম্বার আগে পয়েন্ট চলে যাবে, 2টা নাম্বারের আগে। এই জন্য আমরা 2টা নাম্বারের আগে কি দিলাম, পয়েন্ট। তাহলে আমাদের আনসারটা কত বেরোলো 32.40। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো তারপরে কোশ্চেনটা দেখে নেই। মাল্টিপ্লাই 0.0052 বাই 5। 0.0052 কে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 0.0052 কে 5 দিয়ে পূরণ করো। এই সংখ্যাটাকে আমরা 5 দিয়ে পূরণ করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম কি 0.0052 ইন্টু 5। এটা আমরা কিন্তু ইজিলি করব, মুখে মুখে করবো। কীরকম দেখো, ফার্স্ট আমরা 5 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করব। 5 2 jar কত হবে 10, 10 এর কি লিখলাম 0, ক্যারি কত থাকলো 1। তারপর 5 দিয়ে 5 কে মাল্টিপ্লাই করব। 5 5 jar 25 আর ক্যারি 1 এ কত হলো 26, 26 এর 6 ক্যারি বাকি থাকলো কত 2। এখন 5 দিয়ে আমরা 0 কে মাল্টিপ্লাই করব। 5 0 jar 0, তাহলে ক্যারি কত থাকলো 2। এখন এই 5 দিয়ে এই 0 কে 5 0 jar কত হলো 0, তারপর পয়েন্ট দিলাম দিয়ে 5 0 jar আবার কত হবে 0। দ্যাট মিন্স আমাদের আনসারটা কি 0.0260। এই 0টা যদি আমরা লাস্টের দিকে কেটেও দিই কোনো অসুবিধা নেই, কারণ এই 0 কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তো আমাদের আনসারটা কত পেলাম 0.0260। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো তারপরে কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা কি, ডিভাইড 0.728 বাই 8। 0.728 কে আমরা 8 দিয়ে ডিভাইড করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 0.728 কে 8 দিয়ে ভাগ করো। এই সংখ্যাটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। আমরা কিন্তু ইজিলি ক্যান্সেল করব, ঠিক আছে। তারপর আমি তোমাদের বুঝিয়ে দেবো কীরকম ক্যান্সেলটা হয়। তো 0.728 লিখে নিলাম, তারপর নিচে লিখে নিলাম 8 দিয়ে ডিভাইড করবো। তো ফার্স্ট
0 পয়েন্ট এরকম লেখা আছে, আমরা 0 পয়েন্ট লিখব। তারপর 8 দিয়ে 72কে ডিভাইড করব। 8 দিয়ে, তো ফার্স্ট 8 হলো 1 ডিজিট নাম্বার, তো এখানে 1 ডিজিট নাম্বার কত আছে 7, তো ফার্স্ট নিয়মে আমরা 8 দিয়ে 7কে ডিভাইড করতে হবে, বাট 8 দিয়ে তো 7কে ডিভাইড যাবে না, এই জন্য এখানে কি আসবে একটা 0 আসার পর আমরা একসাথে 72কে ডিভাইড করব। তো 8 দিয়ে 72কে ক্যান্সেল করলে 8 9 jar 72, বাকি থাকলো কি 8। এখন 8 দিয়ে 8কে ক্যান্সেল করব, 8 1 jar 8, তাহলে আমাদের আনসারটা কত হলো 0.091। এখন তোমাদের রাফ করে বুঝিয়ে দিচ্ছি কীরকম হলো এই ডিভাইডটা। তো ফার্স্ট আমরা 0.728 লিখলাম, ওইটাকে আমরা 8 দিয়ে ডিভাইড করব। তো 0 পয়েন্ট যেরকম লেখা আছে লিখলাম। এখন দেখো 8 দিয়ে ফার্স্ট আমরা 7কে ডিভাইড করব, বাট 8 দিয়ে তো 7কে ডিভাইড যাবে না, তো এখানে কি দেবে একটা 0 দেওয়ার পর নাম্বার দুইটা কত হয়ে যাবে 72 একসাথে নিচে নেমে যাবে, ঠিক আছে। 8 দিয়ে এখন 72কে ডিভাইড করব, 8 9 jar 72, তারপর বাকি রয়েছে কত 8, ওই 8টা আমরা নামালাম। এখন 8 দিয়ে 8কে ডিভাইড করব, 8 1 jar 8, তাহলে আমাদের আনসারটা কত হলো 0.091। কপি করে নাও তোমরা ম্যাচটা। কপি করা হয়ে গেছে, তো চলো তারপরে কোশ্চেনটা দেখে নিই। তারপরে কোশ্চেনটা কি, সিম্পলিফাই 0.5679 প্লাস 8.732 মাইনাস 4.6351। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, সরল করো 0.5679 যোগ 8.732 বিয়োগ 4.6351। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও, তারপর সলিউশনটা নিয়ে ডিসকাস করছি। কোয়েশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নিই একবার। তো আমরা নাম্বার থিওটা লিখলাম 0.5679 প্লাস 8.732, ওইখানে কিন্তু একটা নাম্বার কম ছিল, এই জন্য কি বসবে একটা সাইডের দিকে 0, মাইনাস তারপরটা কি 4.6351। তো সিম্পলিফাই যখন আমি আগে করেছিলাম কি বলেছিলাম, মাইনাস আর প্লাসের সময় ফার্স্ট আমরা প্লাসটা করব কিন্তু, ঠিক আছে। তো প্লাসটা করে নিই, এই দুইটা নাম্বারকে আমরা মুখে মুখে প্লাস করব লাস্ট নাম্বার দিয়ে, ঠিক আছে। তো ফার্স্ট কত লেখা আছে 9, এখানে লাস্ট নাম্বার কত 0, 9 প্লাস 0 কত হলো 9, তারপর 7 প্লাস 2 কত হলো 9, তারপর 6 প্লাস 3 কত হলো 9, নেক্সট 5 প্লাস 7 কত হলো 12 এর 2 ক্যারি 1। এখন দেখো পয়েন্টের আগে এখানে কত লেখা আছে 8, এখানে কত লেখা আছে 0, 8 প্লাস 0 কত হলো 8, আর ক্যারি 1 এ কত হলো 9। তাহলে এই দুইটা নাম্বারকে প্লাস করে আনসার কত বের হলো 9.2999, মাইনাস দিয়ে এখন এই নাম্বারটা লিখে নেই 4.6351। এখন এটা থেকে এটা আমরা মাইনাস করব, সেম আগের মতো ইজিলি মাইনাস করব লাস্ট নাম্বার থেকে লাস্ট নাম্বার। তো 9 - 1 কত হলো 8, এগেইন 9 - 5 কত হলো 4, 9 - 3 কত হলো 6। তো 2 থেকে এখন আমরা 6টা মাইনাস করব, 2 থেকে তো 6 মাইনাস হবে না, ওই 9 থেকে 1 ক্যারি করব, 9 থেকে 1 ক্যারি করলে 2টা হয়ে গেল 12 থেকে 6 মাইনাস করলে কত হবে 6। তারপর ডেসিমাল পয়েন্ট দিলাম, 9 থেকে 1 ক্যারি করেছিলাম, 9টা হয়ে গেল 8 থেকে 4 মাইনাস করলে 4, তাহলে আমাদের আনসারটা কত বের হলো 4.6648। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো এই ম্যাচটা দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ করলাম। অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো করে ঘরে এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে। আজকে কিন্তু ফার্স্ট আমরা করেছি ডেসিমাল নাম্বার বা দশমিক সংখ্যা, ঠিক আছে। অনেকের হয়তো কিছু কিছু জায়গায় কনফিউশন থাকতে পারে, নেক্সট ক্লাসে আরেকটু তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো করে প্র্যাকটিস করে নিও। গুড নাইট ডিয়ার স্টুডেন্টস।